দীর্ঘ আলোচনা হয়েছে, আমি এখন আলোচনা করব না। আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের দুইটা বৈশিষ্ট্য থাকে। একটা বৈশিষ্ট্য হলো মায়েতে যদি কোনো ভালো গুণ থাকে, সে ভালো গুণে আলোচনা করা। আজকে আমরা জানাজা ফারেক হওয়ার পরে আমরা বলবো যে মায়ের কেমন ছিল, ভালো হলে আমরা ভালো বলবো। আর যে মায়ের সেই গুণটা আমরা বলবো। কিন্তু আজকে আমরা যে মায়েরকে নিয়ে আমরা এখন জানাজা আমরা হাজির হয়েছি, সে মায়েরটা কেমন ছিল এটা নিয়ে আমি একটা কথা বলবো। উনি একজন মাস্টার মানুষ ছিলেন, স্কুলে ফাইন্যান্সের মাস্টার ছিলেন এবং আদর্শবান একজন মাস্টার ছিলেন। উনার হাতে করে অনেক ছাত্র মনে হয় এখানে উপস্থিত আছে। উনি কেমন মাস্টার ছিলেন এটা যারা তার ছাত্র ছিল তারা অবশ্যই জানেন। এবং তার মধ্যে আমার জীবন দশায় আমি তাকে দেখি নাই কঠোর কথা বলতে, কারোর সাথে রাগান্বিত হয়ে কথা বলতে দেখি নাই, কারোর সাথে রাগান্বিত কথা বলতে দেখি নাই। আমার একজন আদর্শবান মানুষের সব সময় ছোট বড় সকলের সাথে হাসি মুখে কথা বলে। আমাকে একদিন একটা নসিহত করলেন। কি নসিহত করলেন? আমরা যখন জানাজার নামাজে আমরা কথা বলি, নাদিন জামাই উনি বললেন যে নাদিন জামাই, তুমি তো আমাদেরকে একটা কাজ থেকে পিছনে রাখো। আমি বললাম যে না না দাদা, বিষয়টা কি? তখন বললেন যে তোমরা যে জানাজার নামাজের মধ্যে সোজাসুজি বলে দাও মুসলিমদেরকে যে জানাজার নামাজের নিয়ত বাংলায় বলবে, জানাজার নামাজ নিয়ত বাংলায় বলবে। মুসলিমকে বলো, কি বলাতে কি হয় জানো? উনি আমাকে বিশেষ করে বললেন এই বলাতে এটা হয় যে তারা আরবি থেকে শিক্ষার জন্য তারা কি হয় না, দূরে সরে যায়। আরবি থেকে তার মনে স্পৃহা আসে না। ওনারা মনে করে এটাই যে জানাজা নামাজে চাইলে তো হুজুরা নিয়ত বলিয়ে দিবে, এজন্য নিয়ত শেখার জন্য আগ্রহ জাগে না। আর তোমরা যখন আরবি শিক্ষার জন্য, আরবি নিয়ত শেখার জন্য, নামাজ পরিপূর্ণ শেখার জন্য, এটার জন্য তোমরা একটু ফজিলত সহকারে, গুরুত্ব সহকারে বলবা, তখন দেখা গেছে 100 মানুষ থেকে একটা মানুষের তার ভিতরে জাগবে যে আমার শিখতে হবে। কিন্তু কথাটা আমাকে উনি একদিন বললেন, আমি দেখলাম কথাটা 100% সত্য। যে আমরা এভাবে কথা না বলে আমরা এটা বলার পাশাপাশি আমরা ওই কথাটা বলি জানাজা নামাজ আমরা মুসলমান শিখতে হবে, আমার নামাজটা শিখতে হবে, আমার জানাজা নামাজটা শিখতে হবে। যে মায়ের আমাকে সে একটা নসিহত করলেন এবং তার থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় ছিল, তার চলার মধ্যে শিক্ষণীয় বিষয় ছিল, তার শিক্ষার মধ্যে শিক্ষণীয় বিষয় ছিল। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে মায়েদের মতো একটা আদর্শবান শিক্ষক হওয়ার, আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন।